কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব, সেটা হলো পুঁই মেটুলি ভাজা। তো প্রথমে দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখন দেওয়া হচ্ছে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর লম্বা লম্বা করে যেরকম আলু ভাজা কাটা হয় সেরকম করে একটা আলু কেটে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। তো আলু পেঁয়াজটা একসাথে ভাজা হবে। এটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। আলু পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে গেছে, এখন পুঁই মেটুলিটাও দিয়ে দেওয়া হলো। এটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। এখন পুঁই মেটুলি আলু পেঁয়াজ একসাথে ভালোভাবে ভাজা হবে। এখন ছোটো ছোটো করে একটা বেগুন কেটে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। তো এখন সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হবে। এখন সবজিগুলো একটু ঢাকা দেওয়া থাক, সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা 5-7 মিনিটের উপর ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এতে পরিমাণ মতন নুন দেওয়া হলো, হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এখন নুন হলুদটা দেওয়ার পর ভালো করে এখন আমরা ভাজা ভাজা করে নেব। এটা ভাজা হোক, আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমাদের পুঁই মেটুলি ভাজাটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা কিন্তু এটা তুলে নেব। তো দেখো ভাজাটা এবার তুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু এরকম শুকনো শুকনো ভাজাই হবে। বন্ধুরা দেখো আজকে তোমাদের সাথে আরেকটা দুপুরের রেসিপি শেয়ার করব, সেটা হলো শিম দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তো প্রথমে আমরা মাছগুলো আগে ভাজবো, সর্ষের তেলটা গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের সর্ষের তেল কিন্তু কড়াইয়ের মধ্যে একদম গরম হয়ে গেছে। এখন আমরা তেলাপিয়া মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এবং মাছগুলো প্রথমে ভেজে নেব। তো দেখো একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেওয়া হলো। তো এরকম দু সাইড আমরা একটু কড়া করে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমাদের মাছগুলো কিন্তু দু পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হলো। এখন সমস্ত মাছগুলো আমরা একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমাদের সমস্ত মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা আলু আর শিমটা ভেজে নেব। তো ওই তেলের মধ্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর শিমটাও সাথে দিয়ে দেওয়া হলো। শিমগুলো গোটা গোটাই রাখা হয়েছে। তো আলু আর শিমটা দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেওয়া হলো। তো আলু আর শিমটা দেখো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। এরপর আমরা মাছের ঝোলটা পদ্ধতিটা দেখাবো। তো দেখো এখন ফোড়নে দিয়ে দেওয়া হলো অল্প কালো জিরে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। তো এটা এখন হালকা একটু ভেজে নেওয়া হোক। পরিমাণ মতন নুন দিয়ে দেওয়া হলো একবারে। এখন আমরা দেব রসুন বাটা, ছোট একদম যে আইসক্রিমের চামচগুলো হয় সেই চামচের 3 চামচ রসুন বাটা দেওয়া হলো। দেব ওই একই চামচের মাপে আদা বাটা 2 চামচ। এখন আদা রসুনটাও ভালো করে পেঁয়াজের সাথে আমরা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজ রসুন আদা সব ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটোটাও দিয়ে দেওয়া হলো, একটা বড় সাইজের টমেটো কুচি করে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলো দেওয়ার পরও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে মশলার সাথে।
সামান্য জল দেওয়া হচ্ছে। কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো মশলার উপরে দিয়ে দেওয়া হলো। আলুটা এখন কিছুটা কষিয়ে নেওয়া হবে। এখন আমরা ঝোলটা বানানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল হবে একটু বেশি করে জলটা দেওয়া হলো, কারণ আলু শিম মাছের সাথে সাথে ঝোলটা ফুটবে ভালোভাবে, সেই জন্য। তো এখন আমরা ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেবো ভালো করে। তো বন্ধুরা দেখো, আমরা যে 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমরা ভেজে রাখা মাছ আর শিমগুলোও দিয়ে দিচ্ছি। এরপর আমরা আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের 5-7 মিনিট ঢাকা দেওয়া হয়ে গেছে। এখন আলু শিম খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, দেখো খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দেওয়া হচ্ছে। আর ঝোলটা আমরা এরকমই নামাবো, যেহেতু আজকে ঝোল তরকারি, আর বেশি শুকনো করব না। তো এখন আমরা নামানোর আগে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমরা তরকারিটা ঢেলে নেব। তো ঘরে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর একদম ফ্রেশ ধনেপাতা। গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এরপর আমরা তরকারিটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো তরকারিটার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। এটা শীতকালের সিজনে খুবই ভালো লাগে, টাটকা শিম দিয়ে যেভাবে তেলাপিয়া মাছের ঝোল তোমরা রান্না করে খাবে গরম ভাতের সাথে, কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না। এটা খুবই সুস্বাদু একটা তরকারি। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরবেলা রান্নাবান্না পুরো একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখানে তো তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করলাম শিম দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এখানে আছে বেগুন, আলু, পেঁয়াজ দিয়ে পুঁই মেটুলি ভাজা, আর সাথে মূলো শাক ভাজা। তো আজকে দুপুরে আমাদের এগুলোই রান্নাবান্না হয়েছে। তো আজকে তোমাদের এই তেলাপিয়া মাছের ঝোল এবং পুঁই মেটুলি ভাজা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি আমরা শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি বা জানার জন্য কোনো রেসিপি থাকে, তোমরা অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার জন্য। তো ভিডিওগুলোতে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবার আগে আমাদের চ্যানেলটি পার্বতী ব্লগ ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। শুভ দুপুর, ধন্যবাদ।